যত সহজে আমরা মানুষকে ঘৃণা করি, তত সহজে যদি আমরা ভালোবাসাকে ঘৃণা করতে পারতাম, তবে হয়তো মিথ্যা ভালোবাসাগুলোকে সহজেই চিনতে পারতাম, আর জীবনটা অনেক সুন্দর হতো। আমাকে অনেক মানুষ ভালোবাসে, তবে সেটা তাদের প্রয়োজন অনুযায়ী। মন খারাপ করো না, অতীত সবারই কম বেশি ব্যর্থতায় ভরা। সব ভুলে গিয়ে তুমিও দেখিয়ে দাও, সফলতার গল্পে তুমিও সেরা। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। যে নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকতে চায় তাকে বলে দিও, ভালোবাসা কিন্তু খুবই অসহায়। কিছু কিছু জিনিস একান্তই নিজের করে পেতে ইচ্ছা হয়, কিন্তু সেই জিনিসগুলোই ভাগ্যে কখনোই থাকে না। কিছু ইচ্ছা কখনো পূরণ হয় না। বেকার ছেলেরা গল্পতেই সুন্দর। এখন নিজেই নিজের প্রতি বিরক্ত। মায়া বড়ই অদ্ভুত। একাকিত্বের কষ্ট সব থেকে বেশি যখন কেউ পাশে থাকে না। যখন সব কিছু অসম্ভব বলে মনে হয়, তখন কষ্টের ভার বহন করাটাও খুব কঠিন। জীবনের প্রতি যখন বিশ্বাস হারিয়ে যায়, তখন কষ্টের সমুদ্রে ভাসিয়া যায় জীবন। এমন কারো কাছে ছোট হতে যেও না, যার কাছে তোমার অনুভূতির কোনো মূল্যই নেই। অপমান জিনিসটা ঠিক পলিথিনের মতো, মাটির নিচে চাপা তো পড়ে যায়, কিন্তু কখনো পচে না। আলোর পিছনে যেমন অন্ধকার লুকিয়ে থাকে, ঠিক সেইভাবেই কিছু মানুষের হাসির মাঝেও বুক ভরা কষ্ট লুকিয়ে থাকে। যাকে তুমি সবচাইতে বেশি ভালোবাসবে, সে তোমার স্মৃতি হয়ে থাকবে, সাথী হয়ে নয়। মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে, কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয়। যখন অন্যকে বোঝানোটা মুশকিল হয়ে ওঠে, তখন নিজেকে বুঝিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি অন্য কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট। পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হলো নিজের চোখের জল নিজের হাতে মুছে ফেলা, আর হাসি মুখে বলে দেওয়া, কই কিছু তো হয়নি, আমি তো ঠিক আছি। যারা তাড়াতাড়ি রিপ্লাই দেয়, তাদের মেসেজ করার মতো কেউ থাকে না। এটাই চরম বাস্তবতা। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি মিথ্যা আবেগ আর মিথ্যা ভালোবাসা দিয়ে এই জীবনটাকেও চালানো যায় না। হাসি মুখের পিছনে যে কতটা কষ্ট লুকিয়ে থাকে, সেটা কেউ জানে না। কষ্টের সাথে বন্ধুত্ব হয়ে গেলে আর কোনো বেদনাটাকেই বেদনা বলে মনে হয় না। চোখের জল শুকিয়ে গেলেও বেদনায় ভেজা ঠোঁট কখনোই শুকায় না। মনের ক্ষত কখনো শুকায় না, শুধুই অনুভূতিগুলো মলিন হয়ে যায়। আশার আলো যখন নিভে যায়, তখন গভীর অন্ধকারে ডুবে যায় মন। দুনিয়াতে মৃত্যু ছাড়া বাকি সব মিথ্যা। মানুষের মন বোঝা খুব কঠিন। জীবন একটা গল্পের নাম, যা শেষ হয় মৃত্যু দিয়ে। তোমার খারাপ পরিস্থিতি অন্যের কাছে তামাশা ছাড়া আর কিছুই নয়। জীবনে কেউ আমার হোক বা না হোক, দোষ সবসময় আমারই হয়। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা অবশ্যই একবার জেনে নিও। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া মানুষগুলোই জানে ভালোবাসা জিনিসটা কতটা ভয়ঙ্কর। সব থেকে ভয়ঙ্কর একটি বেকার পুরুষের জীবন। স্বার্থপর এই দুনিয়ায় অর্থহীন মানুষের মূল্য কেউ দেয় না। মৃত্যুর চেয়ে আমাদের বেশি চিন্তা ভবিষ্যৎকে নিয়ে, অথচ দেখো মৃত্যুই আমাদের ভবিষ্যৎ। বন্ধুত্বের মাঝেও টাকা পয়সা ও চেহারার প্রয়োজন হয়। তুমি আমার সেই চাওয়া, যাকে কোনোদিনও হবে না পাওয়া। মানুষ তার স্মৃতির কাছে বড়ই অসহায়। ক্ষমতার দৌড়
মৃত্যু পর্যন্তই হয়। জীবন বড়ই অদ্ভুত। জীবনে প্রিয় মানুষ না থাকাই ভালো। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে? মধ্যবিত্ত ছেলেদের হাত ধরার সাহস সব মেয়েদের মধ্যে থাকে না। কেউ কারো নয়, কিছুটা মায়া আর কিছুটা অভিনয়। এই পৃথিবীটা কতটা কঠিন তা একমাত্র পরিবারের বড় ছেলেরাই বুঝতে পারে। টাকা এমন একটা জিনিস যা বোকা মানুষকেও সহজেই চালাক বানিয়ে দেয়। মানুষ যখন মেনে নিতে শিখে যায়, তখন কে ঘৃণা করলো আর কে অবহেলা করলো তাতে কিছুই যায় আসে না। নিজেকে কখনো অবিশ্বাস করবে না। শুধু একবার পিছন ঘুরে দেখো যে তুমি কতটা পথ এগিয়ে এসেছো। পুরুষ মানুষের জীবন সহজ নয়। শখের বয়সে কষ্ট বেশি আর চাহিদা প্রচুর, কিন্তু সাধ্য নেই। কিছু নারী এক পুরুষে কখনোই আসক্ত হতে পারে না। জীবন সময়ের মতোই আপেক্ষিক। মানুষ যতই নরম ততই নির্যাতিত। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি, কিছু পরিস্থিতি তাকে বদলাতে বাধ্য করে। দুনিয়ায় বড় নেশা হচ্ছে মায়ার নেশা। কিন্তু মায়ায় পড়া যাবে না। মায়ায় পড়েছ কি মরেছ। মানুষ আসবে, মিশবে, আবার চলেও যাবে, কিন্তু মায়ায় পড়লে তোমার কষ্ট অনেক বাড়বে। অবহেলিত হবে, জীবন ধ্বংসের পথে চলে যাবে। যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু যে বদলে যায় তাকে খুঁজে পাওয়া খুব অসম্ভব। নিয়তির কোনো বিকল্প নেই। যতটা দিয়েছ ততটাই ফিরে পাবে, অন্য রূপে কিংবা অন্যভাবে। জন্মের পর মৃত্যুটা কেবল সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরে তুমি মানুষের অন্তরে কিভাবে বেঁচে থাকবে সেটা কর্মের ব্যাপার। অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে নিজের দিকে একবার তাকিয়ে দেখো। তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে। আসলে এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। লোকে বলে ভাঙা জিনিস নিয়ে মন্দিরে রাখতে নেই, কিন্তু মানুষ তো ভাঙা মন নিয়েই বেশিরভাগ সময় মন্দিরে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের কমেন্টের আশায় থাকবো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে বন্ধু হয়ে থেকো। ধন্যবাদ।